তো আজকে আমরা দেখব কিভাবে টেকনো কেমন 30 এটা রুট করতে হয়। প্রথমেই আমাদের ডেভেলপার অপশনটি অন করতে হবে এবং ওইএম আনলক এবং ইউএসবি ডিবাগিং এটা চালু করে দিতে হবে। পরবর্তী পদক্ষেপ হচ্ছে আপনার কম্পিউটারে। তো আমি কম্পিউটারে বাকিটা দেখাইতেছি। তো ভিডিও শুরু করা যাক। কানেক্ট করে নেওয়ার পরে আপনারা এই টুলসটি ওপেন করবেন এবং ডিভাইস ইনপুটে যাওয়ার পরে রিট্রাইট বাটনে চাপ দিয়ে দিবেন। রিট্রাইট বাটনে চাপ দেওয়ার পরে আপনার মোবাইল স্ক্রিনে একটা পপআপ আসবে, সেটা অ্যালাউ করে দিবেন। আবার রিফ্রেশ বাটন চাপ দিলাম। এই যে আমার ডিভাইসের সবকিছু চলে আসছে। তো এখান থেকে আমরা রিবুট মেনু রিবুট টু বুট লোডার এখানে চাপ দিয়ে দিব। এখন এটা বুট লোডার মোডে ফার্স্ট বুট মোডে আর কি বুট হবে। তো তারপরে আমরা প্ল্যাটফর্ম টুলসে চলে যাব। এখান থেকে আমরা টাইপ করবো এখানে এটা। হ্যাঁ, আসছে। কমান্ডে ভুল হয়েছিল যার কারণে দেখায় নাই। তো এখন এটা ঠিক আছে এবং এটা দ্রুত করতে হবে, যার কারণে আমি দেখাচ্ছি। এই যে এটা আসবে। তো আমরা আনলক করে নিয়েছি। এখন আমরা ফার্স্ট বুট রিবুট দিব। ফার্স্ট বুট রিবুট। এই পর্যায়ে আমার ডিভাইসটি রিবুট হবে এবং এই যে দেখতে পাচ্ছেন আমার বুট লোডারটি আনলক হয়ে গেছে। 5 সেকেন্ডের মতো সময় নেবে, তারপরে ফোনটি বুট হয়ে যাবে। এই যে তো ফোনটি বুট হওয়ার জন্য আমরা অপেক্ষা করি। তো আমরা ভিডিওর পরবর্তী অংশটা আমরা শুরু করব। পার্টিশন ম্যানেজার লোড পার্টিশন। এই ডিভাইসটার জন্য 2 CRD ব্যালেন্স খরচ করতে হবে। অন্য মেথড আছে, তবে আমি এখন আমার যেই ব্যালেন্সটা আছে আমি সেটা খরচ করে আমি কাজটা করব। তো এর জন্য আমি আবারও আমার ডিভাইসটা বন্ধ করে নিব এবং ডিভাইসটা পিসির সাথে কানেক্ট করে দিব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো ডিটেক্ট হয়ে গেছে। এখন এই যে ইয়েস দিয়ে দিব, রিকোয়েস্ট ফর অথেন্টিকেশন। এই যে আমার সিআরডি ব্যালেন্স, এই যে আমার সবকিছু চলে আসছে। আমার ফুল পার্টিশনের আমার যে পার্টিশনটা আছে সেটা সম্পূর্ণ চলে আসছে। তবে এটা রিড অল দিয়ে আমি রিড করে নিব। আমি এটা ব্যাকআপ নিয়ে নিব। ডেস্কটপ, এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করব, CL6 সিলেক্ট ফোল্ডার। এই যে এখন আমার সব পার্টিশন গুলো আমার ব্যাকআপ হয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় রুট করতে গিয়ে, সেক্ষেত্রে আমি এটা রিস্টোর করে দিলেই আমার কাজটা হয়ে যাবে। এখানে আমার IMEI, ফিঙ্গারপ্রিন্ট সবকিছু ব্যাকআপ হইতেছে। আপনার ডেটটা খেয়াল করবেন, আমি ভিডিও মাঝখানে কাট করছিলাম, যার কারণে এখন ডেটটা পরিবর্তন হয়েছে। এটার মাঝখানে আমি আরেকটু কথা যোগ করতে চাই। যদি কেউ রুট করতে চান, সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম আইডি সব কিছু দেওয়া আছে। আমার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফোনটি রুট করে নিতে পারবেন।
আচ্ছা, এইখানটা আমি কিছুটা পজ করি, এখানে একটা লম্বা প্রসেস আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি কিছুক্ষণ পজ করে দিলাম। তো আবার চলে আসলাম, এই যে সময়টা লক্ষ্য করবেন, এটা দেরি হওয়ার কারণ হচ্ছে আপনার এই সুপার যে ফাইলটা আছে এটা আপনার প্রায় 10 জিবি, 10,000 10 জিবি, আর আপনার 10.2, তো এটা ব্যাকআপ নিতে একটু অনেকটা সময় নিতেছে। তো 97% হয়ে গেছে, 25 MB করে ডাউনলোড হইতেছে। এখন আমাদের জানতে হবে যে আমাদের এই ফোনটা এবি পার্টিশন, 2টা পার্টিশনের ফোন, তো এটা বুট বুট এ তে আছে নাকি বুট বি তে আছে। এই দেখুন, এই যে এটা হচ্ছে বুট এ, কিছুটা নিচে আসলে আমরা দেখতে পারবো এই যে বুট বি। এখন কোন স্লটে আমাদের এই ফোনটা অ্যাক্টিভ আছে সেটা জানতে হবে, যেখানে আমাদের ব্যাকআপ নিতেছে এখানে আমরা বুট এই যে এ আছে এবং বুট বি আছে 64 MB, এই 64 MB। এখন আমাদের জানতে হবে যে কোনটা আমাদের এখন রান হইতেছে আমাদের ফোনের মধ্যে। ইউজার ডাটা 256 GB। একটা বিশাল ফাইল। সেই পর্যায়ে কি আমরা স্টপ করে দিব? সেই স্টপ করে দিয়ে আমাদের প্রয়োজন নেই আপাতত। এত বড় ফাইল স্টোর করার জন্য পর্যাপ্ত জায়গাও নেই, তো এটা আমরা স্টপ করে দিই। স্টপ করে দিছি। এখন পরবর্তী কাজ হলো আমার ফোনটা রিবুট করা। এর মাঝখানেই আমি এই টুলসটা ওপেন করে নিব। প্ল্যাটফর্ম, তাহলে আমরা রিবুট টু বুট লোডার করি। রিবুট টু বুট লোডার করার পরে যে কমান্ডটা আমাদের দেখাইছে, এই যে এই কমান্ডটা আমরা পেস্ট করবো, আশা করি আমরা সঠিক তথ্য পেয়ে যাব। আমার এটা ফাস্ট বুটের লোড নিয়ে নিছে। এখন আমরা এই পেজটা কমেন্ট করে দিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট বুট, কারেন্ট স্লট এই। তো এই পর্যন্ত আমাদের দেখা শেষ। ক্লোজ। এখান থেকে আমরা রিবুট করে দেবো, ফাস্ট বুট থেকে নর্মাল অবস্থায় আনবো। আচ্ছা, এডিবিতে চাপ দিছি যার কারণে এটা নেয় নেই। তা আমরা ফাস্ট বুট কমান্ড থেকে ফোনটা রিবুট নিয়ে নিছে, ফোনটা চালু হোক। এর মধ্যে আমি বুট এ কোনটা, এই যে বুটে সেন্ট ফোনটা রানিং হোক। পিটিপি দিলে পাইতেছে, কিন্তু মেমোরি কার্ডে ট্রান্সফার করে দেখি পায় কিনা। হ্যাঁ, মেমোরি থেকে পাইছে। তাহলে আমার যেটা করতে হবে ডিসিএম, ডিসিএম এর ভিতরে আমি এটা পেস্ট করে দিলাম। এই যে নিয়ে নিছে। হ্যাঁ, তো এই পর্যায়ে আমি বাকিটা মোবাইলে দেখাইতেছি। তো এখানে আসার পরে আমরা চলে যাব ম্যাজিক্স। এই ম্যাজিক্সটা আগে থেকে ইনস্টল করে রাখছি। তো এখান থেকে ইনস্টল, সিলেক্ট অ্যান্ড পেজ ফাইল, এইখান থেকে আর এটার ভিতরে চলে গেলাম ডিএসএম, এই যে বুট এ, ঠিক আছে, 7:06 বাজে। এই যে এই ফাইলটা, এটা আমি দিয়ে লেটস গো। এখন এটা প্যাচ নিতেছে, অল ডান, কমপ্লিট হওয়ার পরে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আরেকটা কাজ করব, যেহেতু আমাদের পিসিতে ডিটেক্ট হইতেছে না এটা, যার কারণে আমি এটা কপি করে নিব। এটা আমি কন্টিনিউ, অ্যালাউ ফোন স্টোরেজ, ডাউনলোড, এই যে এটার আমি কপি ইন্টারনাল স্টোরেজ, এই যে এখান থেকে পেস্ট হেয়ার, কমপ্লিট। এই যে আমাদের দুইটা ফাইলস, এটা আমাদের স্টক আর এবং এটা পেস্ট করা। তো আবার চলে আসছি কম্পিউটারে। এখান থেকে আমি প্যাচ যে ইমেজটা আছে সেটা আমি বের করে নেবো, ইন্টারনাল স্টোরেজ ডিএসসিএম,
এই যে প্যাচ ইমেজটা বের করে নিলাম। তো এটা বের করার পরে টুলস থেকে আমরা আবারও এটা আমরা ওপেন করে নেব। এখান থেকে ইউএসবি ডিবাগিংটা অফ করছিলাম, তো আমরা এটা আবার অন করতে হবে। একটু বুটলোড সিডিবি থেকে করতে হবে, ভুলে আমি ফাস্টবোর্ড থেকে করতেছি, যার কারণে হইতেছে না। সরি এই ব্যাপারটার জন্য। রিবুট টু বুটলোডার এডিবি কমন থেকে ফোন রানিং আছে, যার কারণে আর কি এটা সমস্যা করতেছিল। তো আমাদের এই ফোনটা এই যে অ্যাটাচ হয়ে গেছে টুলসের সাথে এবং রিবুটও নিয়ে নিছে। তো আমরা এখান থেকে প্ল্যাটফর্ম টুলস এই যে কমপ্লিট রিবুট টু বুটলোডার, এখান থেকে আমরা দিব বুট ব্যাশ FLA অ্যাশেস ফ্ল্যাশ বুট স্পেস। এখান থেকে আমাদের এই যে প্যাচ করা যে ম্যাজিক স্প্যাচটা আছে সেটা, এই যে অল ডান, ফাইনাল স্টেপ এন্টার। এই যে ডান, আমাদের রুট করা কমপ্লিট। ফার্স্ট বুট রিবুট। তো ফোনটা রিবুট নিয়ে নিছে। এই পর্যায়ে বাকটা আমি মোবাইল থেকে দেখাইতেছি যে হয়েছে কি হয় নাই রুট। এই যে ফোন আমাদের বুট নিতেছে। ফুল প্রসেস তো আমি দেখাইছি কম্পিউটারে, তো বাকিটুকু আমি এখানে দেখাইতেছি। এই যে আমাদের ফোন রানিং হয়ে গেছে। ওপেন করলাম, এই ম্যাজিক্সে ঢুকলাম। প্রথমবার একটু সময় নেয়, তো এই দেখুন হয়ে গেছে সুপার ইউজার। এখন আপাতত রুট কোনো সফটওয়্যার নাই, যার কারণে এটা আমি দেখাইতে পারতেছি না। আপনারা দেখতে পারবেন এই যে সবকিছু রানিং করতেছে, লক্স শো করতেছে এবং সুপার ইউজার। এটা কিন্তু রুট না হলে কিন্তু এই অপশনটা কাজ করবে না, এখানে আসতে পারবেন না কেউ। এই যে তারপরে যে এই অপশনটা পাবেন না যদি রুট না করেন। এই যে অপশনগুলো দেখতে পারলেন কিভাবে রুট করলাম এই ফোনটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।